আজকে আমাদের পরিস্থিতি এরকম জায়গায় এনে দাঁড় করিয়েছে যে এই ঠান্ডার মধ্যেও আমাদের এখানে এসে থাকতে হচ্ছে বাধ্য হয়ে। এভরি এভিডেন্স আছে, কিন্তু আমাদেরকে অযোগ্য বলে পুরো প্যানেলটা বাতিল করা হয়েছে। তার এগেনস্টে আমরা এই ঠান্ডায় এই রাস্তায় বসে আমরা এবং এটা প্রোটেস্ট করছি। চলবে। এই শীতের রাতে আমরা লাগাতার আপনার প্রত্যেকদিন রাত্রে শুয়ে থাকছি এবং এটা আমরা 7 তারিখ অবধি আমরা শুয়ে থাকবো। আমাদের তো পথে বসিয়ে দিয়েছে, আর তো কোনো উপায় দেখছি না, আমাদের কথা কেউ বলছে না। তাই জন্য বাচ্চা নিয়ে চলে এসেছি। আমার বাচ্চা অন্তত জানুক ওর মা কোনো রকম দুর্নীতি করে কোনো রকম বাজে কিছু করে চাকরি পায়নি। নতুন বছর একদিকে, ঠিক সেরকমভাবেই গোটা রাজ্যের পাশাপাশি কিন্তু কলকাতাতেও পারদ পতন। কিন্তু তাতে কি, চাকরিজীবীরা তো বসেছে রাস্তায়, খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন বাচ্চাদের নিয়ে। সরাসরি কথা বলবো যারা আন্দোলন করছেন নিজেদের চাকরি বাঁচানোর জন্য, সরাসরি কথা বলার চেষ্টা করব। দিদি, এই ঠান্ডা পড়েছে, শীতের পরিমাণ আরও বাড়ছে, পারদ পতন হচ্ছে, তার মধ্যে খোলা আকাশের নিচে বসে রয়েছেন, কি বলবেন? আমাদের তো পথে বসিয়ে দিয়েছে, আর তো কোনো উপায় দেখছি না, আমাদের কথা কেউ বলছে না। তাই জন্য বাচ্চা নিয়ে চলে এসেছি। আমার বাচ্চা অন্তত জানুক ওর মা কোনো রকম দুর্নীতি করে কোনো রকম বাজে কিছু করে চাকরি পায়নি। তাই জন্য এই লড়াইটা আমার বাচ্চাও দেখুক, আগামী প্রজন্মও দেখুক। জন্য বাচ্চা নিয়ে পথে বসেছি, যেহেতু সবাই জানুক। আর তো বেড়েছে, গতকালের তুলনায় আজকে তো আরও ঠান্ডা বেড়েছে। হ্যাঁ, সে তো অবশ্যই, কিন্তু আর তো কোনো জায়গা রাখিনি। কোথায় গিয়ে বলবো, নিজের কথাটা বলারই জায়গা পাচ্ছি না। তাই জন্য এখানে বসে থাকা ছাড়া আর কোনো উপায় দেখছি না। কি বলবো, আর কোনো উপায় নেই যখন, তখন তো বাধ্য হয়ে এখানে আজকে আসতে হয়েছে। এরকমটা তো কখনো আশা করিনি যে এরকম কিছু হতে পারে আমাদের সঙ্গে। আজকে আমাদের পরিস্থিতি এরকম জায়গায় এনে দাঁড় করিয়েছে যে এই ঠান্ডার মধ্যেও আমাদের এখানে এসে থাকতে হচ্ছে বাধ্য হয়ে। আমি হাজব্যান্ডকে নিয়ে এসেছি, এবার আমরা দুজনেই আছি এখানে। তো বাড়ি তো অনেক দূরে, এখানে কন্টিনিউয়াসও থাকতে পারছি না। আর এদিক থেকে অনেক সমস্যা আমাদের। তারপরেও কি, আমাদের এই পরিস্থিতি তো এখন সামলাতেই হবে, তাছাড়া কিছু করার নেই। কোনো উপায় না পেয়ে আজকে নিরুপায় হয়েই এখানে। দায় কার উপর চাপাবো সেরকম কিছু বলছি না, আমরা শুধু একটাই চাচ্ছি যে আমাদের যেন ন্যায্য বিচার আমরা পাই। আমাদের সঙ্গে যেন এমন কিছু না হয় যার জন্য আমাদের পথে বসতে হয়। আজকে পরীক্ষা দিয়ে কষ্ট করে পরিশ্রম করে এই পথে এসেছি, আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এইটুকুই বলার, যে যা যেন হয় সেটা যেন ন্যায্য বিচার আমরা পাই। 27 তারিখ থেকে এই শীতের রাতে আমরা লাগাতার আপনার প্রত্যেকদিন রাত্রে শুয়ে থাকছি এবং এটা আমরা 7 তারিখ অবধি আমরা শুয়ে থাকবো। ঠিক আছে, আমরা সবই যোগ্য ক্যান্ডিডেট, এখন অবধি কারো কাছে সেরকম কোনো সাড়া পাইনি। আমাদের মাথার উপরে এখনও কোনো তিরপল বা কেউ কিছু লাগিয়েও যায়নি। অনেকের এখানে অসুস্থ হয়ে গেছে, তাও কিন্তু সবাই এখানে বসে আছেন একটাই ন্যায় বিচারের জন্য। আমরা সবাই চাই কি ন্যায় বিচার আমরা সবাই পাওয়ার জন্য। আমরা চাই সেগ্রিগেশন হোক, আমরা চাই যে যোগ্য যে ক্যান্ডিডেটসরা আছে তারা যাতে থাকুক। ঠিক আছে, অনেক পরিশ্রম করে আমরা সব কিছু পরীক্ষা দিয়ে এসেছি, কোনো জায়গায় কোনো রকম দুর্নীতিতে আমাদের নাম জড়িত নেই। আমাদের বাগ কমিটি বলুন বা আপনি সিবিআই রিপোর্ট বলুন বা যে এসএসসি বা বোর্ড, কোনো রকম কোনো কিছুর উপরে আমাদের কোনো রকম কোনো দাগ নেই। সব জায়গায় আমরা কিন্তু পরিষ্কার, আমরা যোগ্য ক্যান্ডিডেট। এই যোগ্য ন্যায়ের জন্য কিন্তু আমরা 27 তারিখ রাত থেকে আমরা এই খোলা আকাশের নিচে বসে আছি। আমরা একটাই ডিমান্ড যে আমরা আমাদের সুবিচার পাই। সবাই তো সব জানে আমাদেরকে যা এই বিপদে ফেলা হয়েছে। আমরা যোগ্য ক্যান্ডিডেট, আমাদের পুরো 2016 প্যানেলটাই বাতিল করা হয়েছে। আমাদের কাছে আমাদের ওএমআর শিট আছে, ওএমআর শিটের যা মিরর ইমেজ আছে, এভরি এভিডেন্স আছে, কিন্তু আমাদেরকে অযোগ্য বলে পুরো প্যানেলটা বাতিল করা হয়েছে। তার এগেনস্টে আমরা এই ঠান্ডায় এই রাস্তায় বসে আমরা এবং এটা 7 প্রোটেস্ট তারিখ করছি। অবধি চলবে। হ্যাঁ, এই প্রোটেস্টটা 7 তারিখ অবধি চলবে। কেন কি আমরা আমাদের ন্যায় বিচার পেয়ে থাকব। ঠিক আছে, এই যে চলছে এটা আরও বৃহত্তর আন্দোলন হবে। ঠিক আছে, সংখ্যাটা আরও বাড়বে, এখন যা দেখছেন আরও সংখ্যা বাড়তে থাকবে। আর আমরা নিজের বিজয়টা নিয়ে আনবো, ছিনিয়ে নেব সরকার থেকে। আমরা চাই প্রত্যেকটা যোগ্য যারা আছেন, যোগ্য শিক্ষক, আমরা 6 বছর ধরে আমরা শিক্ষকতা করছি, আমরা টিচার, আমরা 6 বছর ধরে কাজ করছি। এই নয় আমাদের কোনো জায়গায় কেউ আমাদের বলেনি যে আমরা অবৈধ। আমরা সবাই বদ্ধ টিচার, আমরা সবাই যোগ্য টিচার্স। আমরা চাই আমরা ন্যায় বিচার পাই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।